দর্শক, হঠাৎ করেই আমরা গতকালকে দেখেছিলাম আইএসপিআর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ যে দপ্তর, সেখান থেকে একটি নোটিশ জারি করা হলো যে ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় মহাখালী প্রধানমন্ত্রীর অফিস, ওদিকে কচুক্ষেত, মহাখালী ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। সাধারণত এই কাজটি করার কথা পুলিশের তরফ থেকে, কিন্তু যখন আইএসপিআর থেকে করা হলো তখন প্রশ্ন জাগে যে কেন এটা আইএসপিআর থেকে করা হলো। তাহলে কি পুলিশ বাহিনী আসলে পেরে উঠছে না আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সেনাবাহিনীকে সরাসরি এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে কিংবা হস্তক্ষেপ করতে হচ্ছে? সেনাবাহিনী তো না, তিন বাহিনীকে একসঙ্গে এই ব্যাপারে কাজ করতে হচ্ছে। সেরকম একটা আবছা ঘোলাটে পরিবেশের মধ্যেই জানা গেল যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন আরও ২-৩ জনকে সঙ্গে নিয়ে একটা নাশকতার পরিকল্পনা করছে সেনানিবাসের আশেপাশে, সেনা গেটে। এরকম পরিকল্পনা জেনে ফেলার পরে তাকে আটকও করা হয়েছে এবং নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বর্তমান সরকার আদৌ আইন শৃঙ্খলা রক্ষার কাজে সফল হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো রয়েছেই। সেইখানে আইএসপিআরের এই বিজ্ঞপ্তিটা জনমনে নতুন করে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে, কি হচ্ছে। অন্যদিকে এর পেছনে আর একটা কারণও আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, গতকালকে হঠাৎ করে আইএসপিআরের যে বিজ্ঞপ্তি, সেখানে বলা হয় যে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। শুধু সেটা না, আরেকটা বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে প্রকাশ করা হয়েছে। সেখানেই মূলত একটা তথ্য সামনে এসেছে। সেই তথ্যটা কি? আরেকটা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সেখানে বলা হয়, বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিলেন। এই বহিষ্কৃত দুটো খবরেরই আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন। আইএসপিআর যেটা বলছে, সেই আইএসপিআরের নিউজটা এবং যে যাকে গ্রেপ্তার করা হয়েছে নাইমুল, তার ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। এই দুটো ঘটনা বেশ উদ্বিগ্ন করেছে রাজধানীবাসী। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গতকালকেই একটা ঘোষণা দেখেছিলাম 7 কলেজের পক্ষ থেকে ঘোষণা। এর আগে আমরা তিতুমির কলেজের আন্দোলন দেখেছিলাম, বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। মহাখালী এলাকা অচল করে দিয়েছিল তারা। মহাখালী রেলগেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। চলমান ট্রেনে তারা পাথর নিক্ষেপ করেছিল, একাধিক জন আহত হয়েছিলেন, শিশুসহ। এরকম ঘটনা আমরা দেখেছিলাম। এরপরে আবারও গতকালকে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শেষে 7 কলেজ আবারও ঘোষণা দিয়েছে যে তারা আবারও মাঠে নামবে রোববার থেকে। মাঠে নামবে, তাদের আন্দোলন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠেই থাকবে, এমন ঘোষণা এসেছিল। এবং সেটা যদি মহাখালী কেন্দ্রিক হয়, মহাখালী যেহেতু ক্যান্টনমেন্টের একেবারে পাশে, সেই মহাখালী কেন্দ্রিক হয়, সেটাকে
থামানোর একটা কৌশলও হতে পারে এটা, কিন্তু সেটা থামানোর জন্য তো পুলিশের বিজ্ঞপ্তি হবে, সেনাবাহিনী কেন বিজ্ঞপ্তি দেবে? সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের চটকদার আলোচনা করার চেষ্টা করছেন অনেকেই দেশে বিদেশে, বিশেষ করে বিদেশে থেকে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের কথা আমরা বারবার বলেছি। সেই কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে। আজকে আবার দিনের বেলায় যেটা দেখলাম, সকালে প্রেস ক্লাবের সামনে এর আগে চাকরিচ্যুত সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বসেছে তাদের আন্দোলন করতে। তারা চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর গেটের দিকে মুভ করার, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার ফলে তারা প্রেস ক্লাবের সামনেই বসে পড়েছে। সেখানে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে যেন কোনোভাবেই তারা কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। সব মিলিয়ে এরকম গুমোট অবস্থা যখন চলছে এবং এর আগেও সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব যখন তৈরি করা হচ্ছিল, সেনাপ্রধান, সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধান জুলাই আন্দোলনের পক্ষে কিনা, সেনাপ্রধানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক, মানে মূর্খই বলা যায়, মূর্খ কিছু কন্টেন্ট ক্রিয়েটার। সেই সবের একটা জবাব আমরা একেবারে নীরবে নিভৃতে আইএসপিআর থেকে পেয়েছি। তিন বাহিনী মিলে একটা ভিডিও গান তৈরি করেছেন তারা এবং তার শিরোনাম দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শিরোনামে নতুন একটি গান তৈরি করা হয়েছে, যেখানে 5 আগস্টে সেনাবাহিনীর প্রধান প্রথম যে টেলিভিশন ভাষণটা দিয়েছিলেন সেই দৃশ্য থেকে শুরু করে 5 আগস্টের বিপ্লবের সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংসদ চত্বরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহ বেশ কয়েকটি ফুটেজ আমরা সেই গানে দেখেছি। এবং এছাড়া তিন বাহিনীর দেশমাতৃকার জন্য যত ধরনের কাজ করতে হয় সেই কাজের ফুটেজ দেখেছি। মূলত দেশকে ভালোবাসা, দেশকে ওন করা, দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়া, এটাই ছিল সেই গানের ভাষ্য। এমন কোনো আহামরি ভিজুয়াল আমরা দেখি নাই, কিংবা এমন বলা যাবে না যে এটা বিশাল আয়োজনের, বিশাল বাজেটের কোনো কাজ, তা নয়। খুবই সাদামাটা সাধারণভাবেই উপস্থাপন করা, কিন্তু সেখানে একটা মেসেজ রয়েছে। সেই মেসেজটা কি সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে নিয়ে তৈরি বিতর্কের একটা নীরব জবাব দেয়া হলো, নাকি আর একটা প্রসঙ্গ যে এই গানের শিরোনাম, এই ভিজুয়াল জিনিসের যে শিরোনাম করা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার মাধ্যমে কি একটা বার্তা দেয়া হলো যারা জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র করছে, জাতীয় সঙ্গীতের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে, তিন বাহিনীর থেকে জানিয়ে দেয়া হলো যে তিন বাহিনী জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষার্থে নিজেদেরকে উৎসর্গ করবে। সেই বার্তাই কি তারা দিলেন? ব্যাপারটা যদিও পরিষ্কার নয়, তবে এটুকু নিশ্চিত যে সেনাবাহিনীকে নিয়ে, তিন বাহিনীকে নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য যারা করছিলেন তাদের মুখে অনেকটা ঝাঁটা মারার মতো এই কাজটা করেছে। অসাধারণ একটা কাজ করেছে তারা, এবং এই কাজের মধ্য দিয়ে তারা আরেকবার প্রমাণ করলেন যে সেনাবাহিনী সর্বদাই রয়েছেন দেশের পক্ষে, দেশমাতৃকার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এত কিছুর পরেও সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রগুলো থামবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। যেমন এই যে বহিষ্কৃত সদস্য নাইমুল, তিনি যে এরকম কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন, সেই চেষ্টা আপনি থামাবেন কি করে? সেই চেষ্টা যদি আপনি থামাতে না পারেন তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য সেটা খুবই বাজে অবস্থা দাঁড়াবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।